কি অবস্থা সবার? বাংলাদেশের খেলা কেমন দেখলেন আজকে শ্রীলঙ্কার সাথে? বাংলাদেশ খুব নাম উজ্জ্বল করছে, তাই না? কি ভাই রে, 99 রানে 1 উইকেট, 105 রানে কয় উইকেট? আপনারা নিজে কমেন্টে জানিয়ে দেন। মানে এইরকম খেলা আজকে প্রথম দেখলাম। ক্রিকেট জগতে বাংলাদেশ যে এতটা দুর্বল হবে কল্পনার বাইরে ছিল আমাদের, তাও শ্রীলঙ্কার সাথে। এটা টেস্ট ম্যাচ না, এটা টি-20 ম্যাচ ছিল না, এটা ছিল ওডিআই ম্যাচ, যেটাতে বাংলাদেশ বেস্ট, বাংলাদেশ সেরাদের সেরা খেলছিল। বাট কথা হচ্ছে, বাংলাদেশ কেন এত নিচে নামতেছে ক্রিকেটটাকে? আসলে কি ক্রিকেট ছেড়ে এখন মানুষ ফুটবলে যোগদান করবে, যেটা আমরা বুঝতে পারতেছি। আজকে ওডিআই ম্যাচে সেরকমটা চাপের রান ছিল না। শ্রীলঙ্কা যে 300+ করছে বা 250+ করবে, এরকম একটা রান চাপের ছিল না যে বাংলাদেশের ব্যাটারদের উপর চাপ সৃষ্টি হবে। বাট তারা এই সামান্য রানের মধ্যে কি অঘটনটা ঘটাইলো রে ভাই! অবাক হয়ে গেলাম আমরা যারা ক্রিকেট খেলা দেখেছি। এগুলো কথা, পর পর তারা উইকেট যাচ্ছে, মানে তাদের ধৈর্য টানায় না ব্যাটিংয়ে। তবে একজন ব্যাটার এখন সেরাটাই দিয়ে যাচ্ছে, তানজিদ তামিম। তিনি অনেকদিন থেকে, সেই বিপিএল থেকে কিন্তু তার সেরাটা তিনি দিচ্ছে। আর এই প্লেয়ারটা কি খালি একাই লড়বে? বাকিগুলো কি ঘাস কাটা? তারা কি ঘাস কাটে মাঠের মধ্যে? এরা কি করে? শ্রীলঙ্কার ব্যাটাররা সেঞ্চুরি হাঁকায়, 50 হাঁকায়, আর এরা সকলেই মানে 50 করতে পারে না, তার আগে অল আউট হয়। মানে তাদের ধান্দা থাকে তাড়াতাড়ি ব্যাটিং করে তারা যা রেস্ট করবে, রেস্ট করার পর কি করবে? খাওয়া দাওয়া করবে আর ঘুম পারবে। এরা যেভাবে খেলা খেলতেছে, আমরা যদিও ওয়াইফাই দিয়ে দেখি, সেটাও আমাদের লস হচ্ছে। যারা এমবি কিনে দেখো তাদের তো লস, যারা ওয়াইফাই ইউজার আমরা, তাদেরও লস হচ্ছে। কারণ ওদের ক্রিকেট খেলা দেখায় আমরা বন্ধ করে দিতে চাই। তো বাংলাদেশ এখন দেখলাম যে ওডিআর মধ্যে নাকি মানে পছন্দশীল হয়ে গেছে। টি-20 টেস্টের কথা বাদ দিলাম, ওডিআইয়ের মধ্যেও কিন্তু তারা এখন মানে একদম দুর্বল টিম, যেটাকে দুর্বার বলা হবে না, দুর্বলই বলতে হবে। যেহেতু প্রথম ওডিআই, দেখা যাক আরো 2টা বাকি আছে, আশাবাদী ও দুটোও হারবে। প্রথমটা যেভাবে তারা খেলছে, ও দুটোও হারবে।